আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাইরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও কিন্তু বেশ ভালো আছি। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো সবার কাছে অনুরোধ রইল, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। যদি কোনো ইউটিউব সম্পর্কিত ব্যক্তি এই ভিডিও দেখে থাকেন আর একটা ক্লিক করে একটু দেখে চলে যান, তাহলে কিন্তু আপনার আর আমার দুজনের চ্যানেলেরই ক্ষতি হয়ে যাবে। তাই অনুরোধ করছি, জেনে শুনে নিজের এবং অন্যের ক্ষতি করার চেষ্টাও করবেন না। এই তো আজকের ভিডিও শুরু করেছি একদম সকাল থেকে। সকালের নাস্তা খেয়ে নিয়েছি। তো এরপর কিন্তু অফ ক্যামেরাতে বাচ্চাদেরকে ঘুম থেকে তুলে ফ্রেশ করে ওদেরকেও খাইয়ে দিয়েছি। তারপর চলে আসলাম রান্নাঘর পরিষ্কার করার জন্য। তো আজকে ভাবছি, অনেক দিন যাবত আমার চুলাটা সেই রকমভাবে ধোয়া হয় না, মোছা হয় না, শুধু একটা ভিজা কাপড় দিয়েই সবসময় মুছে নিই। তো আজকে একটু ভালো করে একটু ভিমবার দিয়ে ঘষে মেজে পরিষ্কার করে নিব। তো যেই ভাবা সেই কাজ, তো তারপর কিন্তু সেটাই করে নিলাম। সুন্দর করে চুলাটা পরিষ্কার করে নিলাম। সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে আর শেয়ার করলাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যতটুকু আপনাদের সাথে আমি কাজের ভিডিও শেয়ার করি, এর বাইরেও কিন্তু হাজারটা কাজ আমাদের করতে হয় ঘরে। তো সেগুলো আপনাদের সাথে আর শেয়ার করি না, কারণ সেগুলো শেয়ার করতে দেখা গেছে করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাছাড়া অতটা সময় নিয়েও কেউ দেখবে না, আর মানুষ বোরিং ফিল করবে। তো সবার সুবিধার্থেই ভিডিওগুলো ছোট ছোট আর কি ক্লিপ নিয়ে একটা অল্প সময়ের মধ্যে ভিডিও করার চেষ্টা করি। আসলে একটা ভিডিওর পেছনে যে কতটা পরিশ্রম আর কতটা কষ্ট থাকে, সেটা শুধু যে একটা ভিডিও তৈরি করে সেই বোঝে। একটা ভিডিওর পেছনে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। ভিডিও করতে গেলে একটা কাজ যেখানে করতে 5 মিনিট লাগে, একটা ভিডিও করার সময় সেই কাজটা দেখা গেছে 15 মিনিটও হয় না। তো এই জন্য কাজ করতেও দেরি লাগে। তারপর ভিডিও এডিট সম্পর্কিত কাজগুলো করতে হয়। ভয়েস ওভার দিতে গিয়ে দেখা গেছে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। কখনো বাইরের শব্দ আসে, কখনো বাচ্চাদের চেঁচামেচি, কখনো বা ফোন বেজে ওঠে। বিভিন্ন ধরনের সমস্যার কারণে আর কি একটা ভিডিও সুন্দরভাবে তৈরি করা হয় না বা যায় না। তো অনেক কিছু ফেস করার পর অবশেষে একটা ভিডিও আর কি কমপ্লিট হয়। যখন ভয়েস দিতে যাই তখন আর কি ভেবে চিন্তে নেই কী নিয়ে কথা বলবো, কীভাবে শুরু করব, সেটা ভাবতে ভাবতে দেখা গেছে কথা ওলটপালট হয়ে যায়। তো সেইভাবে তার ভিডিও আপলোড করা যায় না। তো ভয়েস দিতে গেলেও দেখা গেছে একটা ভিডিওতে ভয়েস দিতে হয় প্রায় 5 থেকে 7 বার। তারপর ফাইনালি একটু মোটামুটি ঠিক হয়, তখন ভিডিওটা আপলোড করার মতো উপযোগী হয়। এই যে দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজ করে নিলাম। এদিক থেকে আরাপ সোনা সকালবেলা ওর বাবার সাথে বাজারে গিয়েছিল। তো বাসায় ওর দাদুর সাথে এসেছে। ওর দাদুর সাথে আসার সময় ওর মামা 2টো চকলেট কিনে দিয়েছে, গাড়ির চকলেট। তো দৌড়ে গিয়ে আর কি আমার সাথে দেখা করতেছে, তখন আমি ভিডিও করতেছি। তো ওখান থেকে ভিডিওটা আর কাটিনি। আমাকে বলতেছে, মামা আমাকে 2টো চকলেট দিয়েছে, একটা তোমার জন্য একটা আমার জন্য। তো আমি আদর করে বললাম, দুটোই তুমি খাও। তো এরপর চলে আসলাম রান্নাঘর কমপ্লিট করে আর কি গুছিয়ে ফ্রেশ করে রেখে আসলাম রুম পরিষ্কার করব। তো রুমের এই অবস্থা, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এটা তো প্রতিদিনের কাজ। এখন বাজে 11:15। 11:15টার পর্যন্ত আমি শুধু রান্নাঘর, খাওয়ার রুম, টেবিল, বেসিন এগুলোই পরিষ্কার করেছি, সাথে থালাবাটি ধোয়া, তাক মোছা আর কি। একটা কাজ করতে গেলে দেখা যায় 10টা কাজ করতে হয়, আর সেগুলো সব কিছু ক্যামেরাবন্দি করাও সম্ভব হয় না। তো তারপর কিন্তু এই রুমে আমি আসার পর রুমের বিছানাটা সুন্দর মতো গুছিয়ে নিলাম, ফ্লোরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ আজকে একটু মোছার চিন্তা ভাবনা আছে। প্রায় 4-5 দিন হয়ে গেছে রুমগুলো মুছি নাই, তবে আজকে মোছার চিন্তা ভাবনা আছে, দেখি কতটুকু করতে পারি। তো এই রুমটা পরিষ্কার আমি সবসময় আগে ভাগেই করে নিই, যাতে করে এই রুমে 2 ছেলেকে দিয়ে অন্য কাজগুলো বা অন্য রুমগুলো আমি পরিষ্কার করে নিতে পারি। তো দেখুন, এদিক থেকে পাশের রুমে আমার 2 ছেলে খেলা করতেছে আর ফোন দেখতেছে। তো ওদেরকে বলে ডেকে আমি ওই রুমে দিয়ে দিলাম। আর এই যে পাশের রুমটা পরিষ্কার করার জন্য চলে আসলাম। এসে দেখি এই রুমের বিছানার চাদরটা বেশ ভালোই ময়লা হয়েছে, তো সেটা একটু তুলে নিলাম। আর একটা ধোয়া চাদর নিয়ে এখন বিছিয়ে দিচ্ছি। আসলে ভাবি একটা হয় আর একটা। আজকে কিন্তু কোনো কিছু ধোয়ার প্ল্যান ছিল না, শুধু ঘর মুছবো।
তো এসে দেখি বিছানার চাদরটা বেশ ভালোই ময়লা, আর এতটা ময়লা বিছানার চাদর বাচ্চাদেরকে দিলে দেখা গেছে এই গরমে ওদের গায়ে অ্যালার্জি কিংবা ঘামাচি উঠতে পারে। তো বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম। এখন এই বিছানাটা গুছানোর পর অন্যান্য বিছানাগুলো গুছাবো। আর কি এই কাজের কোনো হিসাব নেই, আর এই কাজগুলো কাউকে দেখানো বা বোঝানো যায় না। সবাই সারাক্ষণ বলে কি এত কাজ করো, আসলে সবাই তো বাইরে থেকে এসেই সব কিছু টিপটাপ গুছানো দেখে, কেউ তো আর বোঝে না আর বোঝার চেষ্টাও করে না যে এই রুমগুলো এই সব কিছু এত টিপটপ সুন্দর সাজানো গোছানো থাকে কারণ এগুলোকে এভাবে রাখতে হয়, আর এগুলো এভাবে সুন্দরভাবে পরিপাটি করে রাখার জন্য কতটা যে পরিশ্রম করতে হয় আর কতটা যে সময় সাপেক্ষ সেটা কেউই বোঝার চেষ্টা করে না। আমার শ্বশুর শাশুড়ি তো সবসময় বলে যে এত কি করো, এতক্ষণ কেন সময় লাগে, এত কিসের সাজানো গোছানো বা এত কিসের পরিপাটি, অত বাচ্চারা নষ্ট করবেই, কিন্তু তাদেরকে কিছুতেই বুঝিয়ে উঠতে পারি না যেগুলো করতে অনেক সময় লাগে। আর কি বলবো, আর কিছু বলার নেই। তো এই তো ফাইনালি সবগুলো রুম কিন্তু আমি এভাবে পরিষ্কার করে নিয়েছি। এগুলো করতে করতে এখন কিন্তু প্রায় 11:15 বেজে গেছে, নিচে যেতে হবে, দেরি হলে আব্বু আম্মু বকাবকি করবে। আসলে সংসারে রান্নাবান্নাও যেভাবে করতে হয়, আবার সংসারের পরিপাটির গুছগাছটাও তো করতে হয়, শুধু রান্নাবান্না করলে খেলেই তো হবে না, তাই না? তাছাড়া যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই, তো বিছানার চাদর বলেন আর জানালার পর্দা বলেন সব কিছুই কিন্তু একা হাতেই ধুতে হয়। এগুলোকে ধুতে কতটা সময় লাগে, আর এগুলো করতে করতে আমি এখন আর কি শরীর নিয়ে এখন আর কি নড়াচড়াই করতে পারছি না। আমার শরীর ভীষণই খারাপ, এই 2 দিন যাবৎ রাগ করে কোনো ভিডিও করিনি আর আপনাদের সাথে শেয়ার করতেও পারিনি। আসল শরীরটা এতটাই খারাপ, মনেই চাইছে না যে ভিডিও করি বা আপনাদের সাথে শেয়ার করি। তো তারপর ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তারের কাছ থেকে ওষুধ এনে এখন মোটামুটি খেয়ে একটু সুস্থ বোধ করছি। তো এই যে দুপুরে রান্নাবান্না ছিল কি আজকে মাছ তরকারি, এগুলো দুপুরে আপনাদের সাথে শেয়ার করিনি, একদম সন্ধ্যাবেলার ভিডিও এটা। সন্ধ্যাবেলায় সব কিছু গরম করে টেবিলে রেখে দিয়েছি, এরপর আটা সিদ্ধ করেও রেখে দিয়েছি। এখন রুটিগুলো বানিয়ে রাখবো, তাহলে সকালে আর দৌড়োদৌড়ি করতে হবে না। যেহেতু এরপর থেকে প্রতিদিন আলিফকে স্কুলে পাঠাবো, তো স্কুলে পাঠানোর জন্য ওকে অনেক সকালে ঘুম থেকে তুলে নাস্তা খাইয়ে রেডি করতে হবে। তো সেজন্য রুটিগুলো যদি বানানো থাকে সকালে উঠে শুধু ভেজে নিলে সাথে একটু চা করে দিলেই দেখা গেছে ও খেয়ে চলে যেতে পারবে। তো এই তো রুটিগুলো বেলে আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি শুধু এই রাতটার জন্য। আর এভাবে কিন্তু আমি প্রতিদিনের রুটি আগের দিন সন্ধ্যায় বানিয়েই রাখি। তো এরপর আব্বু আবার দুধ এনেছিল বাজার থেকে, 1 লিটার দুধ দোতলায় পাঠিয়ে দিয়েছে ছেলেকে দিয়ে, আর আপনাদের ভাইয়া বিচি কলা এনেছিল। তো সেগুলোই আমি গুছিয়ে রাখছি, কমেন্ট করে জানাবেন কে কে বিচি কলা খেতে পছন্দ করেন। তারপরে এই দুধও এখন আমি 2টা বোতলে ভরে ফ্রিজে রেখে দিব। ভিডিওর এই পর্যায়ে এসে আবার মনে করে দিচ্ছি কারা কারা ভিডিও দেখছেন, তবে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও অন্য আরেকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আপনাদের কাছে একটা লাইক হয়তো কিছুই না, কিন্তু আপনাদের একটা লাইক আমার কাছে অনেক কিছু। তো জোর করব না, অনুরোধ করছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, যারটাই দেখেন না কেন, এবং সুন্দর একটা কমেন্ট করে যাবেন। তো এই তো বোতলে কিন্তু আমি দুধ ভরে নিচ্ছি এখন ফ্রিজে রেখে দেওয়ার জন্য। এখন কিন্তু বাজে রাত 9টা প্রায়। এভাবেই সারাদিন কেটে যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তাও কাউকে আর কি বোঝানো সম্ভব হয় না যে সারাদিন কি করি। আল্লাহ হাফেজ।